আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্ত থেকে দুই যুবকের লাশ উদ্ধার, শরীরে ক্ষতচিহ্ন। যশোরের শর্ষায় সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবির সদস্যরা। তাদের শরীরে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। বুধবার 18 ডিসেম্বর সকালে সীমান্তের ইসামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য যশোরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতের বিএসএফের সদস্যরা তাদের পিটিয়ে হত্যা করেছে। এরপর জানাবো, ইজতেমা ময়দানে 144 ধারা জারি। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। বুধবার 18 ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এদিকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার 18 ডিসেম্বর দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই নির্দেশ জারি করেছেন। জানাবো, মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি তাকে স্বাগত জানান। এবারে জানাবো, কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার। আর মাত্র কয়েকদিনের মধ্যেই সরকার শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা অধ্যাপক M.A. আমিনুল ইসলাম। দেশে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সুপরিচিত মেধাবী ও দক্ষতা সম্পন্নদের নিয়ে এই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের অর্থনীতি চাপে আছে, প্রবৃদ্ধি হতে পারে 3.8% বলছে IMF। বাংলাদেশের বর্তমান অর্থনীতি চাপের মধ্যে আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বুধবার 18 অক্টোবর এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে সংস্থাটি। বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে মাত্র 3.8%। এর আগে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4.5%। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্ত থেকে দুই যুবকের লাশ উদ্ধার, শরীরে ক্ষতচিহ্ন। যশোরের শর্ষায় সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবির সদস্যরা। তাদের শরীরে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। বুধবার 18 ডিসেম্বর সকালে সীমান্তের ইসামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বিএসএফের সদস্যরা তাদের পিটিয়ে হত্যা করেছে। এরপর যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে আবু হোসেন 28 এবং কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন 33। স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা যায় তারা দুইজন পেশায় চোরা কারবারি। ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন। সহকারী পুলিশ সুপার নাভার সার্কেল নিশাত আল নাহিয়ান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী মৃত্যুর কারণ জানাতে পারব। খুলনা 21 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শাসা সীমান্তের ইসামতি নদীর পাড় থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া গেছে, তাদের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শাসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশপাশের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার ১৪ ডিসেম্বর দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা নাজমুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের ৩ কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে। বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে ২ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত, মিছিল ও সমাবেশ করতে পারবে না। কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি-লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি এবং এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা। কোনো প্রকার লাউড স্পিকার বা উচ্চ শব্দে ব্যবহার করতে পারবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে বুধবার ১৮ ডিসেম্বর ভোররাত থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ১০০-র উপরে মানুষ। নিহতরা হচ্ছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া ৭০, ঢাকার দক্ষিণখানের বেলাল ৬০ ও বগুড়ার তাজুল ইসলাম ৭০। স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করে। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু মানুষ হতাহত হয়। ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার ১৮ ডিসেম্বর দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নির্দেশ দেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বেলা ২টা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠ সহ আশপাশে ৩ কিলোমিটার এলাকার মধ্যে ২ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত বা মিছিল, মিটিং, সমাবেশ, লাউড স্পিকার, অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠিসোঁটা, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না। এতে আরও বলা হয়েছে, কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো শব্দযন্ত্র দ্বারা উচ্চ শব্দ সৃষ্টি করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাঝরাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর ১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। D8 সম্মেলনে যোগ দিতে মিশরে রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ১৮ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উইং। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানায় মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে মিশরের উদ্দেশ্যে মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ১টায় ঢাকা ছাড়েন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস রাত ১টার দিকে দেশ ছাড়েন। এরপরই রাত ৩টার পর থেকে তাবলিগ জামাতের ২ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষ চলাকালে ৩ জন নিহত হয়েছে এবং ১০০-র অধিক মানুষ আহত হয়েছে। এ নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকায়।